নমস্কার, আমি প্রবীর। প্রতিদিনকার মতো আজও আমি নিয়ে চলে এসেছি পঞ্চম শ্রেণীর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2024-এর প্রস্তুতি। আজ আবারও আমরা এই পর্ব 13 থেকে পঞ্চম শ্রেণীর এই ক্লাসটি শুরু করব। এই পর্বে মূলত আমরা তুলে ধরব গত পর্বতে যেখানে আমরা শেষ করেছি ঠিক তারপর থেকে, অর্থাৎ এখন পর্যন্ত আমরা দুইয়ের দাগের ফাঁক পূরণ করো অর্থাৎ শূন্যস্থান পূরণ করো 36টি অঙ্কের সমাধান করে দিয়েছি। এই পর্বে তাই এই 37 থেকে আমরা অঙ্কগুলি সমাধান করব একদম 61 পর্যন্ত। এখানে যে অঙ্কগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত অঙ্কের সমাধান যেমন তোমরা পাবে, গত পর্বগুলির মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পর্বটি। আমি বারবার ধরে জানিয়ে আসছি যে আগামী 2রা অক্টোবর হতে চলেছে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষা। তো সেই কারণে অত্যন্ত গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলের মাধ্যমেই সমস্ত অঙ্কের সমাধান যেমন পুঙ্খানুপুঙ্খভাবে করে দেওয়া হচ্ছে, ঠিক একই রকমভাবে তোমাদের সাজেশন ভিত্তিক অঙ্কগুলিও আমরা তুলে দিচ্ছি, যাতে করে আগামী দিনে তোমরা কোনো অঙ্ক ছেড়ে না আসতে পারো, অর্থাৎ সমস্ত অঙ্ক তোমরা সমাধান করতে পারো। সেই লক্ষ্যে আমরা এই অঙ্কগুলি করে চলেছি। তাই 61টি অঙ্ক, এই 61 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কের সমাধান আমরা এই পর্বে তুলে দেব। তোমরা জানো যে পূর্ণ মান রয়েছে 30 নাম্বার, অর্থাৎ এই বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষায় গণিত থেকে থাকবে মোট 30 নাম্বার, যে 30 নাম্বারের মধ্যে সংক্ষিপ্তধর্মী 15 নাম্বার এবং কোষে সমাধান 3 গুণ 5 অর্থাৎ 5টি বড় অঙ্কের সমাধান তোমাদের করতে হবে, তার জন্য থাকবে 15, মোট 30 নাম্বার। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে অবশ্যই তোমরা তোমাদের অভিমত জানাও, কি সমস্যা আসছে সেই সমস্যাগুলিও তুলে ধরো। তো চলো আজ আমরা শুরু করব 37 দাগের থেকে। দুইয়ের দাগে 37-এ কী অঙ্ক রয়েছে না, এখানে বলা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির প্রতিটির মান কত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এইরূপ হবে তার চিত্রটা। এই দুটো বাহু হবে সমান আর এই কোণটা হবে 90 ডিগ্রি, তাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দুটো হবে, বাহু কোণ দুটো হবে, এই দুটো কোণ কত হবে, যেহেতু দুটো বাহু সমান তাই দুটো কোণ হবে, এই দুটো কোণ মিলে হবে 90, তাই 90/2 সমান সমান হবে 45 ডিগ্রি করে। তাহলে এই সূক্ষ্ম কোণ দুটি হবে 45 ডিগ্রি করে। এখন 38-এর দাগের অঙ্ক কি রয়েছে না, 1 কিগ্রা 1 হেক্টর সমান কত টন। 1 কিগ্রা আর 1 হেক্টর মানে হেক্টোগ্রাম সমান সমান, প্রথমে আমরা এদের কিলোগ্রাম করে নেব, অর্থাৎ 1.1 কিগ্রা। এই কিগ্রাকে আমাদের কি করতে হবে না, করতে হবে টন। তাহলে টন করতে গেলে আমরা কি করব, একে আবার 100 দিয়ে ভাগ করলে হবে কুইন্টল, আবার তার সঙ্গে আরও 10 দিয়ে ভাগ সমান সমান হলো টন। তাহলে দশমিক বিন্দুটি এখন আরও 3 ঘর বাঁ দিকে সরে যাবে, সমান সমান হবে কত না 0.0011 টন। এটি হবে আমাদের এই 38-এর দাগের অঙ্কের সমাধান। তো এবার দেখো 39 দাগের অঙ্ক কি রয়েছে না, এখানে বলা আছে দুটি ক্রমিক সংখ্যার গসাগু সবসময় ড্যাশ হবে। দুটি ক্রমিক সংখ্যার গসাগু কত হবে না 1 হবে। কেন হবে, কারণ দুটি ক্রমিক সংখ্যা সবসময় পরস্পর মৌলিক সংখ্যা হয়, সেই কারণে তাদের গসাগু হবে 1। গসাগু সমান সমান 1। ক্রমিক পরপর দুটি সংখ্যা, তার মানে তাদের গসাগু সবসময় 1। এবার 40-এর দাগের প্রশ্ন। 40-এর দাগের প্রশ্নে বলা আছে কোনো সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলে 12 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। অর্থাৎ যে ভাগশেষকেই আমরা 5 দিয়ে ভাগ করব, তার মানে 12কে ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 10 সমান সমান এখানে 2 ভাগশেষ থাকবে, তাহলে লিখব 2 ভাগশেষ থাকবে। এই 2 হবে উত্তর, এটার উত্তর হলো এটা, আর এখানে উত্তর পেলাম 1 আর এখানে উত্তর পেলাম 45 ডিগ্রি করে। এবার 41-এর দাগের অঙ্ক কি আছে, 41-এর দাগের অঙ্কে বলা আছে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ড্যাশের দ্বিগুণ। বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাসার্ধের দ্বিগুণ, যাকে বলি আমরা ব্যাস, তাহলে হবে এটা ব্যাসার্ধের দ্বিগুণ।
ব্যাসার্ধের দ্বিগুণ। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি অঙ্কের সমাধান। এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই 61 পর্যন্ত 27টি যে অঙ্ক রয়েছে, এই 24টি, সেই 24টি অঙ্কই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলেই এই 24টি অঙ্ক সম্পর্কে তোমরা পুঙ্খানুপুঙ্খ জেনে যাবে এবং সেই সঙ্গে তোমাদের কাছে একদম সহজলভ্য হয়ে উঠবে এই প্রশ্নপত্রটি, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2024 তোমাদের হাতের মুঠোয়। যদি তোমরা এইভাবে প্রতিটা ভিডিও সম্পূর্ণরূপে দেখো এবং প্রতিটি অঙ্ক তোমরা বাড়িতে একবার অনুশীলন করো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। তো দেখো এবার 42-এর দাগের অঙ্ক। 42-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে না, এখানে বলা আছে 12 গুণ 8 সমান 96। এখানে গুণিতক কত? 12 গুণ 8 সমান সমান 96। এখানে গুণিতক হবে এই 96, গুণিতক হবে 96। তাহলে 42-এর দাগের অঙ্কটিও আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব 43-এর অঙ্ক। 43-এর অঙ্কে কি রয়েছে? এখানে আছে সম্পূরক কোণের একটি কোণ 127 ডিগ্রি হলে অপর কোণটি কত? সম্পূরক কোণ সমান সমান দুটো কোণ মিলে হবে 180 ডিগ্রি। তাহলে 180 বিয়োগ 127 সমান সমান 7 কয় দাও 10, 3 দাও 10, 2 এর 3 কয় দাও 8, 5 দাও 8, অর্থাৎ 53 ডিগ্রি। তাহলে একটা কোণ 127 হলে অপর কোণটা হবে 53 ডিগ্রি। এবার 44-এর অঙ্ক। 44-এর অঙ্কে কি বলা আছে না, এখানে বলা আছে একটি পূরক কোণের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? আমরা জানি পূরক কোণ মানে দুটো কোণ মিলে হলো 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা হবে 90 মাইনাস 60। 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রিকে বিয়োগ করবো আমরা, সমান সমান হবে 30 ডিগ্রি। তাহলে পূরক কোণটির অপর পূরক কোণটির মান হবে 30 ডিগ্রি। এবার দেখো 45-এর অঙ্ক। 45-এর দাগের অঙ্কে কি বলছে? বলছে 358 ডিগ্রি কোণ হলো পরিমাণ হিসাবে ড্যাশ কোণ। কি কোণ? 358 ডিগ্রি কোণ আমরা জানি 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় পূরক কোণ। সেটা হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে এই 358 ডিগ্রি কোণটি হবে 358 ডিগ্রি কোণ সমান সমান প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, এটি হবে প্রবৃদ্ধ কোণ। এবার 46-এর দাগের অঙ্ক। 46-এর দাগের অঙ্কে কি বলছে? বলছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? এই হলো একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহু সমান এই বাহু সমান এই বাহু। তার মানে 3টি বাহু যেমন সমান তার 3টি কোণও সমান হবে। এখন একটা ত্রিভুজের 3টি কোণ সমান সমান হলো 180 ডিগ্রি। তাহলে 180কে আমরা 3 দিয়ে ভাগ দেবো, সমান সমান হবে 60 ডিগ্রি করে। তাহলে প্রত্যেকটি কোণ হবে 60 ডিগ্রি করে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হবে 60 ডিগ্রি করে। এই হলো আমাদের আরও 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। এইভাবেই আমরা এই পর্বে এই 61 দাগের অঙ্কগুলি তোমাদের তুলে দেবো, 61 দাগের অঙ্ক পর্যন্ত। এইভাবে অঙ্কগুলি করে গেলে অবশ্যই তোমরা সমস্ত প্রশ্নপত্রে দেখবে যে সমস্ত অঙ্কগুলি হুবহু কমন পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে। এবার 2-এর দাগের 47। 2-এর দাগের 47-এ কি রয়েছে? এখানে বলা আছে 1 কিগ্রা 1 ডেকাগ্রা সমান কত কুইন্টল? তাহলে 1 কিগ্রা আর 1 ডেকাগ্রা সমান সমান কিলো হেক্টো ডেকা। তার মানে হবে 1.01 কিগ্রা। একে আমরা কি করব? কুইন্টল করতে হবে। তার মানে একে আমরা 100 দিয়ে ভাগ দেবো, সমান সমান হবে আরও 2 ঘর সরে আসবে বাঁ দিকে। তাহলে 0.0101 কুইন্টল। এই হবে আমাদের 47-এর দাগের অঙ্কের সমাধান। এবার দেখো 48-এর অঙ্ক। 48-এর দাগের অঙ্কে কি বলছে? 5:0 শূন্যস্থান রয়েছে, তারপরে সমানুপাতি 40:64। 5:, এবার রয়েছে সমানুপাতি 40:64। তো এক্ষেত্রে দ্বিতীয় পদটি খালি আছে। তাহলে দ্বিতীয় পদ সমান সমান কী হবে না, এই প্রথম এবং চতুর্থ পদের গুণফলকে আমরা এই তৃতীয় পদ দিয়ে গুণ দেব, অর্থাৎ 5 গুণ 64 বাই নিচে লিখব 40। 5 8 হবে 40 আর 8 8 হবে 64। তার মানে এখানে বসবে 8। তাহলে এটি হলো আমাদের এই 0.0101 কুইন্টল আর এটি হলো আমাদের 8। এবার 49-এর অঙ্ক। 49-এর দাগের অঙ্কে কি বলছে?
বলছে 45 ডিগ্রি সূক্ষ্ম কোণে বিপরীত কোণটির মান কত? সূক্ষ্ম কোণের বিপরীত কোণের মান, কারণ 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি থেকে ছোটো, তার মানে আমরা 90 ডিগ্রি থেকে এই 45 ডিগ্রিকে বাদ দেবো, অর্থাৎ বিয়োগ করবো, সমান সমান হবে 45 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 45 হয়ে থাকে তাহলে অপর কোণটি হবে 45। এবার দেখো 50-এর দাগের অঙ্ক। 50-এর দাগের অঙ্কে কি বলছে? বলছে বর্গক্ষেত্রের বাহু সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা কি জানি না, বর্গক্ষেত্রের বাহু সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল, ক্ষেত্রফলের বর্গমূল। এটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল, এটি হবে এর উত্তর। তো এই হলো আমাদের 50-এর দাগ পর্যন্ত প্রশ্নগুলির উত্তর। এবার চলো আমরা বাকি প্রশ্নের উত্তরগুলিও এইরকমভাবে দ্রুততার সঙ্গে করে দেবো, যাতে করে তোমাদের কোনো অসুবিধে না হয়। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো চলো এবার আমরা চলে যাব 51 দাগের অঙ্কে। এবার 51 দাগের অঙ্ক। 51 দাগের অঙ্কে কি বলছে? বলছে √121 মানে 121-এর বর্গমূল। √121, আমরা জানি 11 হয় 121, অর্থাৎ 11 গুণ 11 সমান সমান, এক্ষেত্রে এই এক জোড়া 11 থেকে একটা 11 বেরিয়ে আসবে রুটের বাইরে, অর্থাৎ এই 11 হবে এর উত্তর। এবার 52 দাগের অঙ্ক। 52 দাগের অঙ্কে কি বলছে? বলছে এখানে যে বর্গক্ষেত্রের এখানে আছে √1, অর্থাৎ 1-এর বর্গমূল। 1-এর বর্গমূল সমান সমান হবে 1 গুণ 1 সমান সমান 1 হবে এর উত্তর, অর্থাৎ 52 দাগের উত্তর হবে 1। এবার 53 দাগের অঙ্ক। 53 দাগের অঙ্ক হবে একটি ট্রাপিজিয়ামের ড্যাশ জোড়া সমান্তরাল বাহু থাকে। তো এই হলো ধরো একটি ট্রাপিজিয়াম, এখানে এর সমান্তরাল বাহু হবে এই জোড়া, অর্থাৎ এক জোড়া সমান্তরাল বাহু থাকে। তাহলে একটি ট্রাপিজিয়ামের এক জোড়া সমান্তরাল বাহু থাকে, এক জোড়া সমান্তরাল বাহু থাকে, আর এক জোড়া থাকে তির্যক। এই জোড়া হলো তির্যক আর এই জোড়া হবে সমান্তরাল। এবার 54 দাগের প্রশ্ন। 54 দাগের প্রশ্নে কি বলছে? 54 দাগের প্রশ্নে বলা আছে বর্গক্ষেত্রের বাহু ড্যাশ, বর্গক্ষেত্রের বাহু সমান বর্গক্ষেত্রের ড্যাশের বর্গমূল। একটু আগেই অঙ্কটি সমাধান করলাম। কিসের বর্গমূল? না, ক্ষেত্রফলের বর্গমূল। এটা হবে ক্ষেত্রফলের বর্গমূল। ক্ষেত্রফলের বর্গমূল করলে আমরা বর্গক্ষেত্রটির বাহু পাবো। তো এই হলো 54 দাগের অঙ্ক। এবার দেখো 55 দাগের অঙ্ক। 55 দাগের অঙ্কে বলছে 500 এর 0.5% সমান কত? এই 500 এর 0.5% সমান 500 গুণ 5/100। শতকরা তোলার জন্য আমরা কি করব? এখানে না 100 দিয়ে ভাগাবো, তাহলে একটা দুটো শূন্য, একটা আর এই একটা, মোট হবে কত? না এক্ষেত্রে আমরা পাবো 5 2 10 সমান সমান 5 2 বা 2.5। তাহলে 500 এর 0.5% সমান সমান হলো কত? না 2.5। তো এই হলো আমাদের এই পর্বের আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি অঙ্কের সমাধান। এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলির সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমাদের এই 61 দাগ পর্যন্ত ফাঁক পূরণ অর্থাৎ শূন্যস্থান পূরণ করার যে অঙ্কগুলি রয়েছে তা অত্যন্ত সহজ সরল হয়ে উঠবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের বাকি অঙ্কগুলির দিকে। এবার 56 দাগের প্রশ্ন। 56 দাগের প্রশ্নে কি বলছে? এখানে বলা আছে দুটি ক্রমিক সংখ্যা সবসময় ড্যাশ সংখ্যা। দুটি ক্রমিক সংখ্যা মানে দুটি পরপর সংখ্যা। দুটি পরপর সংখ্যা সবসময় কি হবে? না পরস্পর মৌলিক সংখ্যা হবে। পরস্পর মৌলিক সংখ্যা হবে। পরস্পর মৌলিক সংখ্যা, যেমন 2 3 এরা পরস্পর মৌলিক, বা যদি আমরা বলি 17 18 যাই বলি না কেন পরস্পর, অর্থাৎ তারা পরস্পর মৌলিক হবে যদি আমরা পর্যায়ক্রমে বা ক্রমানুসারে দুটো সংখ্যাকে নিই, তাদের গসাগু হবে 1, অর্থাৎ পরস্পর তারা মৌলিক সংখ্যা। এবার দেখো 57 দাগের প্রশ্ন। 57 দাগের প্রশ্নে কি বলছে? এখানে বলা আছে রম্বসের কর্ণ দুটি সবসময় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। এই হলো একটি রম্বস, অর্থাৎ এটিও একটি চতুর্ভুজ যার 4টি বাহুই সমান। এই 4টি বাহু সমান, কিন্তু কর্ণগুলো হলো অসমান। এই কর্ণ দুটো পরস্পরকে কি করে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এরা সবসময় লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। লম্ব
লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কিভাবে সমদ্বিখণ্ডিত করে না, এটা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে এরা 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে, প্রত্যেকে এরা 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে। তো এই হলো আমাদের 57 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 58 দাগের প্রশ্নে। দেখো 58 দাগের প্রশ্নে কি রয়েছে না, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ড্যাশ হবে। একটা ত্রিভুজ গড়ে উঠতে গেলে দুটি বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এটা হবে বৃহত্তর। 58 দাগের উত্তর হবে বৃহত্তর, বৃহত্তর হবে। বৃহত্তর হলে তবেই ত্রিভুজটি আঁকা সম্ভব। যেমন আমরা যদি একটা ত্রিভুজ আঁকতে যাই, এক্ষেত্রে যদি এখানে এটা 4 সেমি হয়, এটা যদি হয় 5 সেমি, তাহলে 4, 5, 9, অবশ্যই এটা তার থেকে এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, অর্থাৎ এই দুটো বাহুর যোগফল বেশি হবে, আর এটা হবে তখন 7 কি 8, তাহলেই ত্রিভুজটা আঁকা সম্ভব হবে। অর্থাৎ দুটো বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহু থেকে বৃহত্তর হবে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এবার 59 দাগের প্রশ্ন। 59 দাগের প্রশ্নে বলা রয়েছে 3 ইঞ্চি, 2 ইঞ্চি আর 1 ইঞ্চি বাহু দিয়ে ত্রিভুজ আঁকো। এটা কি আঁকা যাবে? আমরা দেখব এখানে রয়েছে 3 ইঞ্চি, 2 ইঞ্চি আর 1 ইঞ্চি। তো এক্ষেত্রে এই দুটো বাহুর যোগফল, অর্থাৎ এখানে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে না। তো সেই কারণে এই 59 দাগের যে অঙ্কটি, এক্ষেত্রে ত্রিভুজটি কিন্তু আঁকা সম্ভব নয়। ত্রিভুজ আঁকা সম্ভব নয়। যেহেতু ত্রিভুজ আঁকা সম্ভব নয় এই কারণে, কারণ এই তৃতীয় বাহুটি এই দুটি বাহুর যোগফল অপেক্ষা ক্ষুদ্রতর হলে আঁকা যেত, কিন্তু তৃতীয় বাহুটি এক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে অপর দুই বাহুর যোগফলের সঙ্গে, সেই কারণে ত্রিভুজটি আঁকা যাবে না। এবার 60 দাগের প্রশ্ন। 60 দাগের প্রশ্নে বলা আছে দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় ড্যাশ হবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। উত্তর হবে 1 হবে। তাহলে উত্তর হবে 1। এবার এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্কের সমাধান, তাহলেই আমাদের এই পর্বটি শেষ হয়ে যাবে। তো একদম শেষে দেখো প্রশ্ন রয়েছে কি না, দুটি মৌলিক সংখ্যার লসাগু সবসময় ড্যাশ হবে। লসাগু সবসময় কি হবে? লসাগু হবে সবসময় তাদের গুণফল, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল হবে লসাগু। তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে তাদের গুণফল বা সংখ্যা দুটির গুণফল। এই হলো আমাদের এই পর্বের এই 61 দাগের পর্যন্ত যে অঙ্কগুলি তোমরা বোর্ডে দেখতে পেলে, এবং তাদের আমরা সম্পূর্ণরূপে সমাধান করে দিলাম। এই রূপেই আমরা আগামী পর্বগুলিতেও এরকমভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি রয়েছে মোট 25টি পর্বের মাধ্যমে তোমাদের তুলে ধরছি, যাতে করে তোমরা প্রত্যেকটি অঙ্ক কমন পাও তোমাদের পরীক্ষায়। সেই কারণে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের এই পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করে আমরা আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তার আগে বলবো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, আর তার সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সকলে মিলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।